হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। সাথে বলে রাখি, যারা ডাব্লিউবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারের সমস্ত বিষয়ের ভিডিও পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখে নেব একের দাগের এমসিকিউ প্রশ্ন। একের দাগের একের প্রশ্ন, অবরোহণ ও আরোহণ সম্মিলিত ফল উত্তর হবে পর্যায়ন। পরের প্রশ্ন, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে লাল রঙের আমলি কাদা স্তরকে কী বলে? উত্তর হবে টেরারোসা। পরের প্রশ্ন, সামুদ্রিক অবক্ষেপণে সৃষ্ট ভূমিরূপ হলো? উত্তর হবে স্পিট। পরের প্রশ্ন, নিকবিন্দুতে তৈরি হয়? উত্তর হবে জলপ্রপাত। পরের প্রশ্ন, গম্বুজাকৃতির পাহাড়ে গড়ে ওঠে যে জল নির্গম প্রণালী সেটা হচ্ছে কেন্দ্র বিমুখ। উত্তর। পরের প্রশ্ন, মৃত্তিকা পিএইচের মান 7-এর বেশি হলে তা হয়? উত্তর হবে ক্ষারীয়। পরের প্রশ্ন, অক্সিসল্ট মৃত্তিকার উদাহরণ হলো ল্যাটেরাইট। পরের প্রশ্ন, বিনোদনের জলবায়ু নামে খ্যাত? উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। পরের প্রশ্ন, এল নিনোর আবির্ভাবের ফলে যে উপকূলে উষ্ণ স্রোত প্রবাহিত হয়? উত্তর হবে পেরু, ইকুয়েডর। পরের প্রশ্ন, বরফাবৃত মৃত্তিকা জন্মায়? উত্তর হবে সাইক্লোফ্রাইট, অর্থাৎ সিয়ের দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন, হানিকর জীব প্রজাতির তালিকাকে বলা হয়? উত্তর হবে ব্ল্যাক ডেটা বুক। পরের প্রশ্ন, বর্ষাকালে একটানা কতদিন বৃষ্টি না হলে পূর্ণ খরা পরিস্থিতির সৃষ্টি হয়? উত্তর হবে 15 দিন। পরের প্রশ্ন, ট্র্যাক ফার্মিং যে কৃষির সাথে সম্পর্কিত সেটা হচ্ছে উদ্যান কৃষি। পরের প্রশ্ন, মালয়েশিয়ায় স্থানান্তর কৃষিকে বলা হয়? উত্তর হবে লাডাং। পরের প্রশ্ন, ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হলো? উত্তর হবে বি এর দাগের অপশানটি। পরের প্রশ্ন, উদীয়মান শিল্প বলা হয়? সি এর দাগের অপশান, অর্থাৎ পেট্রো রসায়ন। পরের প্রশ্ন, ডাব্লিউটিও এর সদর দপ্তর অবস্থিত? উত্তর হবে জেনিভা। পরের প্রশ্ন, পরিষেবামূলক পৃথিবীর ব্যস্ততম শিপিং লেন হলো? উত্তর হবে সুয়েজ খাল। পরের প্রশ্ন, জনবিবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর হবে থমসন। পরের প্রশ্ন, পরিব্রাজন সর্বাধিক ঘটে যে ক্ষেত্রে? উত্তর হবে শহর থেকে শহরে। পরের প্রশ্ন, আফ্রিকার জুলু উপজাতিদের বৃত্তাকার বসতির নাম? উত্তর হবে একম্যান। এবারে দুইয়ের দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখব। দুইয়ের দাগের একের প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা দাও। ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু ও নিচু স্থানগুলিকে একই তলে আনার অর্থাৎ সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয়। পরের প্রশ্ন, অ্যাকুইক্লুড কি? ভূত্বকের উপপৃষ্ঠীয় অংশে কাদা গঠিত স্তরকে অ্যাকুইক্লুড বলা হয়। পরের প্রশ্ন, কয়াল কি? লেগুনকে কেরলের স্থানীয় ভাষায় কয়াল বলা হয়। পরের প্রশ্ন, বাজাদা কি? পাহাড়ের পাদদেশে সমভূমি বা পেডিমেন্টের সম্মুখভাগে যে সঞ্চয়জাত সমভূমি গঠিত হয় তাকে বাজাদা বলে। পরের প্রশ্ন, নদী গ্রাস কি? কোনো শক্তিশালী নদী যখন ক্রমাগত জলবিভাজিকার মস্তক ক্ষয় করতে থাকে তখন অন্য পাশে দুর্বল নদী শক্তিশালী নদীটি দ্বারা অধিকৃত হয়, এই ঘটনাকে বলে নদীগ্রাস। পরের প্রশ্ন, ডুরি ক্রাস্ট কি? ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ভূত্বকের উপরিভাগে ক্রমাগত সেস্কুই অক্সাইড সঞ্চিত হয়ে ইটের মতো শক্ত হয়ে যে গাঢ় লাল রঙের কঠিন আবরণ সৃষ্টি করে সেটি ডুরি ক্রাস্ট নামে পরিচিত। পরের প্রশ্ন, রেঞ্জিনা কাকে বলে? চুনাপাথর ও চক থেকে ধূসর রঙের মৃত্তিকার সৃষ্টি হয় যাকে রেজিনাস মৃত্তিকা বলা হয়। পরের প্রশ্ন, ইএনএসও কি? গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরে জলের তাপমাত্রা বৈচিত্র্যের ফলে উৎপন্ন এল নিনো এবং দক্ষিণ দোলনকে একত্রে বলে ইএনএসও। পরের প্রশ্ন, ক্যানোপি কাকে বলে? অরণ্যের মধ্যে বড় বড় গাছের ওপরের অংশ একটি অপরটির সাথে জড়িয়ে এমনভাবে আচ্ছাদনের সৃষ্টি করে যে সূর্যালোক মাটিতে পৌঁছতে পারে না, এই আচ্ছাদনকে ক্যানোপি বলা হয়। পরের প্রশ্ন, 4 o'clock রেন কোন জলবায়ুতে দেখা যায়? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, জিন ভান্ডার কাকে বলে? যেখানে জীবদেহের জেনেটিক উপাদান সংরক্ষণ করে বিপন্ন জীব প্রজাতির জন্য বৈচিত্র্য রক্ষা করা হয় তাকে জিন ব্যাংক বা জিন ভান্ডার বলা হয়। পরের প্রশ্ন, মেঘভাঙা বৃষ্টি কাকে বলে? খুব কম সময়ের মধ্যে ছোট এলাকায় বিপুল পরিমাণে বৃষ্টিপাত হলে ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়, যেমন বন্যা, ভূমিধস ইত্যাদি। এই বৃষ্টিকে বলা হয় মেঘভাঙা বৃষ্টি। পরের প্রশ্ন, রেটুন কি? আখ চাষের ক্ষেত্রে প্রথমবার ফসল কাটার পর মাটিতে থাকা আখের মূল থেকে যে আখ গাছের চারা বের হয় তাকে রেটুন বলা হয়। পরের প্রশ্ন, স্বর্গের শিশির কাকে বলা হয়? উত্তর হবে নারকেলকে। পরের প্রশ্ন, মজুরি সূচক কি? একক প্রতি উৎপাদনের জন্য গড় মজুরিকে মজুরি সূচক বলা হয়। পরের প্রশ্ন, আধুনিক শিল্প ধারণা কোন শিল্পকে বলা হয়? উত্তর হবে পেট্রো রসায়ন।
পরের প্রশ্ন, সোনালী চতুর্ভুজ কাকে বলে? ভারতের 4টি মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতাকে যুক্তকারী 6 চ্যানেল বিশিষ্ট সড়কপথকে বলা হয় সোনালী চতুর্ভুজ। পরের প্রশ্ন, মেধা প্রবাহ কী? উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা বা চাকরির উদ্দেশ্যে উন্নত দেশে যাওয়াকে মেধা প্রবাহ বলা হয়। পরের প্রশ্ন, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? কোনো দেশের 1 বছরে জন্ম অভিবাসনের মোট সংখ্যা মৃত্যু ও প্রবাসনের মোট সংখ্যার সমান হলে সেই দেশের মোট জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না। এইরূপ অবস্থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। পরের প্রশ্ন, সেন্সাস গ্রাম কাকে বলে? ভারতে মৌজা অনুসারে রাজস্ব আদায় ও জনগণনা করা হয় বলে মৌজাকে সেন্সাস গ্রাম বা রাজস্ব গ্রাম বলা হয়। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? যে উন্নয়ন বর্তমানে প্রজন্মের চাহিদা পূরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতা বজায় রাখে তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।